যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই যে নোটের বিষয়বস্তুটি জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে মাননীয় স্পিকার, জুলাই সনদ বাস্তবায়নে সংসদ থেকে রাজপথ, কঠোর হুঁশিয়ারি বিরোধী দলের। জুলাই সনদ বাস্তবায়নের যতদিন সম্ভব সংসদের ভিতর থেকেই লড়াই চালিয়ে যাবে বিরোধী দল। তবে পরিস্থিতি অনুকূলে না এলে এক মুহূর্ত দেরি না করে রাজপথে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এ আয়োজিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময় সভা তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। সভায় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন যে কোনো মূল্যে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তা না হলে সংসদ ভবন ঘেরাও সহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে আবারও ফ্যাসিবাদী শাসনের দিকে এগোচ্ছে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এ সময় তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসে বিভিন্ন ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং গণতান্ত্রিক প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, এবার আর অর্ধেক নয়, পূর্ণ সফলতার লক্ষ্যেই আন্দোলন হবে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, দেশে বিভিন্ন খাতে অনিয়ম ও অস্থিরতা বাড়ছে এবং সরকার সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করছে। শেষে ডক্টর শফিকুর রহমান জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, চূড়ান্তভাবে পরাজয় হবে ফ্যাসিবাদের, বিজয় হবে জনগণের। আমার বক্তব্যে আমি রেসপন্স দিতে গিয়ে বলেছিলাম, যেহেতু আলোচনাটা হয়েছে সংস্কার পরিষদের উপর, যদি এইটাকে কেন্দ্র করে কোনো কমিটি, বিশেষ কমিটি গঠন হয়